নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আরেকটি নতুন রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি। কিভাবে নানপুরির রং সাদা থাকবে এবং একেবারে তুলোর মতো স্পঞ্জি নরম হবে, তার জন্য আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। দেখুন বন্ধুরা, 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এরপরে এর সঙ্গে মিশিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না, তাই গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা লিকুইড দুধ ব্যবহার করলে মাখানোর সময় তাহলে গুঁড়ো দুধ দিতে হবে না। দিয়ে দিলাম 2 চামচ টক দই। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সঙ্গে 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে এবং দিয়ে দিলাম 1/2 চামচ ইস্টের গুঁড়ো। ইস্টের পরিমাণটা বেশি হয়ে গেলে নানপুরিটা খেতে ভালো লাগবে না। এবং ময়ামের জন্য দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। দিয়ে এটাকে শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এতে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। পরিমাণ মতো গরম জল, উষ্ণ গরম জল ব্যবহার করব। আঙুল ডুবিয়ে রাখলে যেই গরমটা থাকে সেই রকম, বেশি গরম যেন না হয়। দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি। বেশি শক্ত হলে হবে না। এরপরে এর ওপরে অল্প সাদা তেল মাখিয়ে দেব। দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য চাপা দিয়ে আমি রেখে দেবো। এটা যতক্ষণ বেশি রাখবে ততই নানপুরিটা সুন্দর হবে। 2 ঘন্টা পর দেখুন বন্ধুরা, এটা কতটা ফুলে উঠেছে। দেখুন এত সফট হয়েছে। এবার এটাকে আরও কিছুক্ষণ আমি একটু মাখিয়ে নেব এবং একদম মসৃণ একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার একটু বড় বড় আকৃতির লেচি আমি কেটে নেব। এটা সাধারণ লুচির মতো লেচি হবে না, একটু বড় বড় সাইজের হবে। যেহেতু নানপুরিগুলি একটু মোটা ধরনের হয়, তাই একটু বড় বড় আকৃতিরই ডো কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সম্পূর্ণ আমি লেচি কেটে নিয়েছি। এরপরে এই লেচিগুলো হাত দিয়ে একটু সমান করে নিয়ে বেলে নেব। বন্ধুরা, এটা আমি বেলার সময় গুঁড়ো ময়দা ব্যবহার করব না, তেল দিয়েই করব। গুঁড়ো ময়দা দিলে পুরিটা ভালো হয় না। এবার এটা একটু মোটা করে বেলে নিতে হবে। হয়তো ক্যামেরায় পাতলা লাগতেও পারে দেখতে, কিন্তু আমি মোটা করেই বেলেছি। বন্ধুরা, একদম সুন্দর করে বেলে নেব। গোলও করা যেতে পারে, লম্বাও করা যেতে পারে। এবার একটি কড়াইতে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম নানপুরি। দিয়ে এইভাবে চামচের সাহায্যে একটু তেল ছিটিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে তেল ছেটালে বন্ধুরা লুচি কিংবা পুরি সম্পূর্ণটা সুন্দরভাবে ফুলে ওঠে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠছে। নানপুরিটা যত ফুলবে তত ভেতরে স্পঞ্জি ভাবটা বেশি হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে লো থেকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব, যাতে এটা লাল না হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার নানপুরি পুরোপুরি প্রস্তুত। এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর সফট হয়েছে বন্ধুরা, একদম নরম তুলতুলে স্পঞ্জি রেসিপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।